ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা বনশ্রী জীবনের শেষ সময়টা কাটিয়েছেন অভাব, অভিযোগ আর দুঃখে কষ্টে। 90-এর দশকে সোহরাব রুস্তম, মহাভূমিকম্প, নেশা সহ একাধিক ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন তিনি। ইলিয়াস কাঞ্চন, মান্না, আমির খান প্রমুখ জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করে নিজের জায়গা পাকাপোক্ত করেছিলেন। কিন্তু ব্যক্তি জীবনের টানাপোড়েনে আর চলচ্চিত্র অঙ্গনের দ্বন্দ্ব তাকে একসময় পর্দার বাহিরে ছুঁড়ে ফেলে। স্বামী মাসুদ চৌধুরীর সঙ্গে বিচ্ছেদ ও কন্যা সন্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তিনি ক্রমেই একা হয়ে পড়েন। খুনের মামলায় তার ঘনিষ্ঠ প্রযোজক ফারুক জেলে গেলে বিতর্কের কারণে তার হাতে কাজও কম আসে। অভিনয় জীবনে অবসান হলে শুরু হয় দারিদ্র্যের নির্মম বাস্তবতা। একসময় রাস্তায় দাঁড়িয়ে ফুল আর বই বিক্রি করতে দেখা যায় তাকে। তখন গণমাধ্যমে উঠে আসে তার অসহায় জীবনের চিত্র। সে সময় বনশ্রী জানিয়েছেন, চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে বারবার সাহায্য চেয়েও কোনো সহযোগিতা পাননি তিনি। এমনকি ব্যক্তিগতভাবে সে সময়ের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান ও সাধারণ সম্পাদক মিশা সওদাগরের সহায়তাও চেয়েছিলেন, কিন্তু তাদের কাছ থেকেও কোনো সাড়া মেলেনি বলে অভিযোগ করেছিলেন তিনি। পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনশ্রীর জন্য এগিয়ে আসেন। 20 লক্ষ টাকার সঞ্চয়ী তহবিল করে দেন তিনি, কিন্তু তাতেও জীবনের কষ্ট ঘোচেনি। নানা রোগ, শোক আর আর্থিক অনটনেই কেটে যায় শেষ সময়। 16 সেপ্টেম্বর মঙ্গলবার মাদারীপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নায়িকা। বনশ্রীর মৃত্যুতে চলচ্চিত্র প্রেমীরা স্মরণ করেছেন এক উজ্জ্বল তারকাকে, যার জীবন ছিল সিনেমার মতোই উত্থান এবং পতনে ভরা।